मक्का शहरे मदीना देखने को दे मुझे। ओ मकामाते मुबारक, ओ मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे। इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे। इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे। चिल्ला बोलेन आमीन, आरो जुड़े बोलेन आमीन। मदीना जाइते मन चाय कि चाय ना, मक्का जाइते मन चाय कि चाय ना। मक्कातुल मुकर्रमा अल्लाहर काबा देखते मन चाय कि चाय ना। नबीर रौजा मुबारक देखते मन चाय कि चाय ना। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, নূরুল আলা নূর নবী, যে নবীর চেহারা মুবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর নবী দেখো উম্মতের রে, যদি কোনো বান্দা বান্দি আমার কোন উম্মত জীবনে একবার আমি নবীর রওজা জিয়ারত করে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এই সবাই মদিনায় যাইতে পারবে না, মদিনায় যাওয়ার মতো সামর্থ্য সবার নাই, সবাই মদিনায় যাইতে পারবে না। আমার নবী বলেন সকলের তো মদিনায় যাওয়ার সব সামর্থ্য নাই, সবাই তো টাকার মালিক না, সবাই চাইলে মদিনায় যাইতে পারবে না, মক্কা যাইতে পারবে না। আমার নবী বলেন উম্মতেরা রে, সবাই তো মদিনায় যাইতে পারবা না, পারবা না। তোমরা একটা কাজ করবা, যদি কাজটা করতে পারো, কাজটা হলো দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়তে পারো। এখন নবী জিন্দা নবী, রহমতের নবী ডাক দেখো উম্মতেরা তোমরা শোনো, প্রতিদিন ঘুমানোর সময় যদি বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে করে ঘুমিয়ে যাও, আল্লাহর পয়গম্বর বলেন যদি বেশি বেশি দুরূদ পড়ে পড়ে আমার কোন উম্মত ঘুমের ঘরে চলে যায়, সে আর মক্কা মদিনা যাওয়া লাগবে না। তার ভাঙা ঘরে ঘুমের ভিতরে স্বপ্নে যুগে কামলিওয়ালা নবী আয়েশা সাক্ষাৎ করবে। আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দাও। কে কে মদিনা যাওয়ার আশা রাখেন হাত উঠান, বলেন আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করো, আমিন। পূর্ববেলায় শামসুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার আয়োজনে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে সমবেত মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় শরীফা মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার কলেজের টুকরা ছাত্রবৃন্দ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ পাক, যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসবার বসবার, কোরআন হাদিস থেকে কথাবার্তা বলবার শুনবার তৌফিক দান করেছেন। আসল জাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইমানি তন্ত্রী ইমানি বলে বলিয়ান হয়ে সমস্বরে মহান রব্বে কাবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা যায় আপনারা ঘুমাইছেন, রাগ করছেন না ঘুমাই গেছেন? কোনটা? কে কে রাগ করছেন না? একজনে উঠেছে, সামনে গেছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু সামনে গেছে। একটু দয়া করে সামনে আসবেন। আমি বেশি সময় আলোচনা করব না।
কিছুক্ষণ থাকবেন তো? দোকানপাটে যারা আছেন আপনারা দোকানে বইয়া থাকেন, মাহফিলে আসার কপাল আপনাদের নাই। যদি কপাল থাকে তাইলে আসেন, যদি দোকানেই থাকেন বুঝতে হবে আপনার কপাল পরে, আপনার আর আসার দরকার নাই, দোকানেই বসে থাকেন। কে বলেন? আমাদের আওয়াজে দোকানে যারা আছে তারা আসতো পারবেন? কথা কয় না। এতক্ষণ তো টান টুন সুর সার শুনছেন, আরো শুনবেন। এখন কিছু স্পিডি কথা হবে, কিছু ইমানি কথা হবে। রাজি আছেন? আমার এক আওয়াজের দায়িত্ব দিয়া আপনারা যদি বৈশা থাকেন এই আওয়াজ হবে না, আমার সাথে আপনারাও আওয়াজ করতে হবে। পারবেন? হাত ওঠান, এরকম করেন। নামান। এটার ব্যাখ্যা বুঝেন? এটার ব্যাখ্যা হইল না মানে উইটা যাইতাম না, ডাইনে বাইমা চাইতাম না, বুট বাদাম খাইতাম না। রাজি আছেন? যদি তাকেন রাজি, আমি ওয়াজ শুরু করি। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের প্রথম 3খানা আয়াত এবং রাসূলের এক ছোট্ট হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ যেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে উপকারী কিছু কথা বলবার সম্মান তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়াজটা যেহেতু মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু বলার দরকার। কে বলেন? আল্লাহ বলেন আর রহমান, তিনি রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। আল্লামাহুল বায়ান, কথা বলার বাক শক্তি দান করলেন। বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন, বাক শক্তি দিলেন। যিনি, তিনি কে? চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। এই সূরাতুর রহমান পবিত্র কোরআনুল কারীমের ২৭তম পারার ১০ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি থেকে শুরু হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত তুলে ধরেছেন। এই সূরার শুরুতে কোরআন শিক্ষার গুরুত্ব, আর আমি যে আপনাদের সামনে হাদিস পাঠ করেছি, এই হাদিস দ্বারা নবীজি কোরআন শিক্ষার ফজিলত বর্ণনা করেছেন। আমরা হাদিস দ্বারা আলোচনা শুরু করব, কোরআনের আয়াত দ্বারা আলোচনা শেষ করব। মাঝে যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে শুনবেন। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। বলেন গোটা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কয়জন? কথা বলেন। গোটা পৃথিবীর মধ্যে দামি মানুষ কয়জন? 2 দল। একদল কোরআন শিখে, আরেক দল কোরআন শেখায়। ওয়াজ মুখস্থ করে যান। একদল কোরআন শিখে, আরেক দল কোরআন শেখায়। একদল কোরআন শিখে, আরেক দল কোরআন শেখায়। তারা যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এটা আমরা বুঝবো কিভাবে? জনগণ আবার কিছু টানটুন না দিলেও তারা মজা লাগে না, ভালো লাগে না, ঠিক না? আপনি যত এমনি বয়ান দেন এরা আর ভালো লাগতো না। এরা অপেক্ষা করবো কোন সময় হুজুরে টান দেব, টান শুনতো। আপনারা ঠিক না করলেও ঠিক। এই জন্যে হাদিস দ্বারা শুরু করতেছি যেন 2-1টা ভাঙ্গা গলায় টান দিতে পারি। কোরআন শিক্ষার ফজিলতটা কি? দুনিয়াতে ফজিলতের তো অভাবই নেই। উল্লেখযোগ্য একটা ফজিলত হলো আল্লাহ নবী বলেন যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ নবী বলেন আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের ডানা বিছাইয়া দেন। সুবহানাল্লাহর আওয়াজ এমন হয় আপনাদের পায়ের নিচে 1000 ফেরেশতার ডানা মেলাইয়া দেয়। সুবহানাল্লাহকে আসতে না জোরে জোরে কইলেন। এবার আশেপাশের বেতিনতেও নিলেন, শরম হইব না? আসতে না জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার ফায়দা। দুনিয়ার ফায়দা একটা বললাম।
হাসরের মাঠের ফায়দাটা কি রে ভাই? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, নিচে থাকবে তামাম, চতুর্দিকে থাকবে জাহান্নামের বাউন্ডারি, ওই দিন হাসরবাসী এতটা কষ্টে থাকবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে উম্মতেরা এমন অবস্থায় থাকবে, তাদের শরীর থেকে ঘাম পরে পরে কারো টাকনো পর্যন্ত পানি হয়ে যাবে, কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো আবার উড়াত পানি হয়ে যাবে, কারো আবার কোমর পানি হয়ে যাবে, কারো আবার পেট পানি হবে, কারো বুক পানি হয়ে যাবে, কারো আবার গলা পর্যন্ত পানির নিচে ডুবে যাবে। এগুলা কি পানি না মানুষের শরীরের ঘাম? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, হাসরের কঠিন ময়দানে উম্মতদের হালত কি হবে? উম্মতদের হালত কি হবে? আবার গাম পড়তে পড়তে এমন অবস্থা হবে, গামের উপর সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠে মানুষ এই আযাবের অবস্থায় কাটায় দিবে। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, ওই দিন সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, হাসরের কঠিন ময়দানে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে গো, বাবা মেয়ের সামনে দাঁড়াবে, মেয়ের সামনে বাবা দাঁড়াবে, মা সন্তানের সাথে দাঁড়াবে, নবী গো, ওই দিন কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকায়া লজ্জা পাবে না গো নবী? আর নবীর একদা কয়, আয়েশা, হাসরের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, ওই দিন একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, দূরের কথা নিজের পরনে কাপড় নাই এই টেরও পাবে না। নিজের লজ্জাস্থানের মধ্যে কাপড় নাই এই খবরই তারা থাকবে না, অন্যের খবর রাখবে কি গো? এমন ভয়াবহ পরিস্থিতিতে হাসরবাসী দৌড়ায়া যাবে আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বরকে গিয়ে বলবে, আদম পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন গো, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দে। নবী গো, হাসরের মাঠে কষ্ট আর সহ্য হয় না গো নবী, আর পারছি না, আর পারছি না, আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দে। জান্নাতে যাওয়ার হলে জান্নাতে যাব, জাহান্নামে যাওয়ার হলে জাহান্নামে যাব। নবী গো, কিন্তু হাসরের মাঠে কষ্ট আর সহ্য হয় না, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। আদম পয়গম্বর আসরবাসীকে ডাক দেয়া বলবে, আসরবাসী, আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ করব, এমন হিম্মত আমার নাই, তোমরা অন্য কারো কাছে যাও। হাসরবাসী দৌড়ায়া নূহ পয়গম্বরের কাছে চলে যাবে, নূহ পয়গম্বরকে গিয়া বলবে, নূহ পয়গম্বর, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন গো, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন গো, ও নূহ পয়গম্বর, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দে। নূহ পয়গম্বর বলবে, এ আসরবাসী, আজকের দিনে
আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করার মতো যোগ্যতা বা হিম্মত আমার নাই। আসল পাশে দৌড়ায় যাবে মুসা পয়গম্বরের কাছে। ও মুসা পয়গম্বর, আপনি দুনিয়াতে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা পয়গম্বরকে যা বলবে, নবী গো, আপনি দুনিয়াতে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন গো, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দে। মুসা পয়গম্বর ডাকতে বলবে, এ হাসরবাসী, আজকের দিনে আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করার মতো হিম্মত আমার নাই, অন্য কারো কাছে যাও। হাসরবাসী দৌড়ায়া হযরতে দাউদ পয়গম্বরের কাছে চলে যাবে। ও দাউদ পয়গম্বর, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের এই আযাব থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়ে বিচার কার্য শুরু করে দে। দাউদ পয়গম্বরে কি কথা বলবে? একজনের পরে আরেকজন, একের পর এক নবী রাসূলের কাছে হাসরবাসী যাবে। যাওয়ার পরে কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূল ওই দিন সুপারিশ করবেন না, সুপারিশ করবেন না। এবার হাসরবাসী সর্বশেষ হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা নবী গো, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন গো, আপনি না ঈসা রূহুল্লাহ। নবী গো, আসরের মাঠের কষ্ট আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন গো, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দে। এবার ঈসা পয়গম্বর ডাকদা বলবে, রে হাসরবাসী, আজকের দিনে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়া আমি সুপারিশ করার মতো হিম্মত রাখি না। এবার হাসরবাসী পাগল হয়ে যাবে, কেঁদে কেঁদে বলবে, সমস্ত নবী রাসূলগণের কাছে গিয়েছি, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ সুপারিশ করল না। এবার ঈসা রূহুল্লাহ ডাকদা বলবেন, হে আসরবাসী, আমি তোমাদেরকে একটা পন্থা বলে দিতে পারি, তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই। কি বুদ্ধি গো নবী? হে আসরবাসী, যাও যাও, এমন একজন পয়গম্বর আছে যার কাছে গেলে তোমরা আর ফিরবা না। কে? এবার ঈসা রূহুল্লাহ ডাকদা কয়, হে আসরবাসী, যাও আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। এ ভাই, এবার আসরবাসী দৌড়ায়া আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবী গো, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছে গিয়েছি। নবী গো, কেউ সুপারিশ করে নাই। ও নবী, আপনিও যদি আমাদেরকে ফিরাইয়া দেন, বলেন গো আমরা কার কাছে যাব? এবার নবী ডাক দেখো, এ হাসরবাসী, কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর সুপারিশ করে নাই। আমার কাছে যেহেতু চলে এসেছো, আসরবাসী রে, টেনশন কইরো না, টেনশন কইরো না। আমি আদম নবীর মতো ফিরাইয়া দেব না, আমি নূহ নবীর মতো ফিরাইয়া দেব না, আমি ঈসা রূহুল্লাহর মতো ফিরাইয়া দেব না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলবেন, ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূল, সমস্ত পয়গম্বর তোমাদেরকে ফিরাইয়া দিতে পারে রে, কিন্তু আমি
রহমাতুল লিল আলামিন তোমাদেরকে ফিরিয়ে দিতে পারি না। আসরবাসী রে, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা গো, পর্দার আলের মা বোনেরা যারা শুনছেন গো, ওই দিন নবী মাকামে মাহমুদে, হাশরের মাঠে মাকামে মাহমুদে নবী সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে নবী আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর তো প্রশংসা শুরু করবে গো। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যে পরিমাণ প্রশংসা করবে, জীবনে আগে কোনোদিন এত প্রশংসা করে নাই, এত প্রশংসা করে নাই, পরেও এত প্রশংসা করবে না। নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করে দিবে, আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। এবার আমার আল্লাহ ডাক বলবেন, হাবিব কান্দেন না গো, ও নবী মাথা উঠান, মাথা উঠান। নবী গো আপনি মাথা উঠান গো নবী, কেন কান্না করেন বলেন? নবীজি এবার মাথা উঠাবেন। নবী মাথা উঠায়া বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন নবী গো আপনি উহুদের ময়দানে কান্না করেছেন, তায়েফের ময়দানে কান্না করেছেন, খন্দকের ময়দানে কান্না করেছেন, সারাটা জীবন আপনি কান্না করেছেন গো। আজকে আপনার কান্নার দিন না। নবী গো মাথা উঠান, বলেন আপনি কেন কান্দেন? এবার নবী ডাক দিয়া বলবে, মালিক আমার গুনাহগার হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত পাপের বোঝা মাথায় লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া আর সহ্য করতে পারে না। আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন, আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। যেই মাত্র নবীজি আল্লাহর কাছে এইভাবে আরজ করতে থাকবে, আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব মাথা উঠান, মাথা উঠান, আজকের দিনে আপনি কান্না করতে হবে না গো নবী। নবী গো আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আজকে আপনি যা চাইবেন তাই দিতেই থাকবো, দিতেই থাকবো। আপনি যা চাইবেন তাই দেব, তাই দেব। মাথা উঠান, মাথা উঠান। কেন? আপনি নবী কান্না করলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীজি মাথা উঠাবেন, মাথা উঠা আল্লাহকে বললেন, মালিক বিচার কার্য শুরু করে দেন। আল্লাহ আমার নবীর সুপারিশ মঞ্জুর করে হাসরের মাঠে বিচার কার্য শুরু করবে। বিচার কার্য শুরু হয়ে গেছে। এবার আমলনামা দুই ভাগে বিভক্ত করে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ তার কোরআনে বর্ণনা করেন, যাদের আমলনামা জান্নাতে যাওয়া হবে তারা বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তারা দৌড়াইতে থাকবে, নাচতে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আত্মীয় স্বজনদেরকে খুঁজতে থাকবে, কই রে আমার আত্মীয় স্বজন, দেখো না আমি আমলনামা
ডান হাতে পেয়েছি। পক্ষান্তরে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস করতে থাকবে, বলবে হায় রে, এই আমল নামা না পাইলে ওই ভালো ছিল। দুনিয়াতে যেমন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার পরে ফেল করলে বলে পরীক্ষা না দিলে ভালো ছিল, আসরের কঠিন ময়দানে আমল নামা ডান বাম হাতে পাওয়ার পরে আসরবাসীও বলবে এই আমল নামা যদি না পাইতাম তাইলে ভালো ছিল। এই দেখেন, কোরআনের সাথে, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি পরিমাণ লাভ। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী ডাক দেয়া কয়, হাসরের ময়দানে যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, এমন কিছু লোক জান্নাতি কিছু যুবককে আটকায়া ফেলবে, জান্নাতি কিছু লোককে আটকায়া ফেলবে। মনে করেন এই মাদ্রাসার একটা ছাত্র জান্নাতে যাচ্ছে, মাদ্রাসার শিক্ষক জান্নাতে যাচ্ছে, এবার বাম হাতে আমল নামা পাওয়া জাহান্নামী যায় বলবে তুমি কোথায় যাও? আমি জান্নাতে যাই, আমল নামা জান্নাতে পাইছি গো, আমি জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতে যাই। এবার সে বলবে তোমার কি মনে আছে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলাম। মাদ্রাসার হুজুরকে গিয়া বলবে হুজুর আপনার মাদ্রাসায় কার্পেট দিয়েছিলাম, হুজুর আপনার মাদ্রাসায় 100 ইট দিয়েছিলাম, হুজুর গো আপনার মাদ্রাসায় কয়েক বস্তা সিমেন্ট দিয়েছিলাম। এইভাবে জান্নাতীদেরকে আটকায়া ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলবেন এখানে কি হয়েছে? আল্লাহ তো জানেন ঠিকই, তারপরেও আল্লাহ জিজ্ঞেস করবেন কি হয়েছে, জান্নাতে যাও না কেন, কে তোমাদেরকে বাধা দিল? আর জান্নাতি ব্যক্তি ডাক দিয়া বলবে আল্লাহ আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি যখন মাদ্রাসায় পড়াইতাম, এই লোকে মাদ্রাসায় একটা কার্পেট দিছিল, এই লোকে মাদ্রাসায় একটা ইট দিছিল, এক বস্তা সিমেন্ট দিছিল, আমারে লজিং খাওয়াইছিল। আল্লাহ গো আজকে সে নাকি আমার জান্নাতে যাইতে দিবে না। আল্লাহ বলবেন ওই বান্দারে ডাক দাও, তারে ডাকা হবে। আল্লাহ প্রশ্ন করবেন রে বান্দা আরে আটকাইছো কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে মালিক দুনিয়াতে শুনেছিলাম মাদ্রাসায় কোরআন শিক্ষার কাজে সহযোগিতা করলে নাকি কিয়ামতের কঠিন ময়দানে আপনি নাকি নাজাত দিবেন গো আল্লাহ। আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আমার বাম হাতে আমল নামা চলে এসেছে রে মালিক। আজকে আমি জাহান্নামী, কিন্তু আমার ঘরে খেয়ে মাদ্রাসায় পড়েছিল, আমার টাকা দিয়ে কেনা কার্পেটের উপরে বসে এই লোক ফজরের সময় ঠান্ডার মধ্যে কোরআন পড়েছিল। আল্লাহ আমি তাকে সহযোগিতা করেছিলাম, আজকে তার বিনিময় চাই। আল্লাহ বলবেন রে বান্দা যা যা, আমার বান্দার সহযোগিতা করার কারণে, মাদ্রাসার সহযোগী হওয়ার কারণে আমি আল্লাহ তোরাও মাফ কইরা দিলাম। আমার জান্নাতি বান্দার সঙ্গে তুইও জান্নাতে চলে যা। চলে আসছেন, সংক্ষেপে পেশ করতেছি। কোরআনের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? কথা বলেন লাভ আছে না নাই?
এবার আমার আয়াতে আসে, আল্লাহ বলেন আর রহমান, তিনি হলেন রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলেন ইনসান, আল্লামাহুল বায়ান। দেখেন, আর রহমান বলার পরে আগে বললেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম ইনসান। আগে মানুষ সৃষ্টি হয়েছে না আগে কোরআন শিক্ষা? আপনারা আগে জন্ম হয়েছেন না আগে কোরআন পড়ছেন? আপনাদেরটা বলেন, আমরা কোরআনেরটা বললেন। আগে জন্ম হয়েছে না আগে কোরআন পড়ছেন? আগে জন্ম হয়েছে, তারপরে কোরআন পড়ছেন। তো আল্লাহ আগে আল্লামাল কোরআন, তারপরে খালাকাল ইনসান, শিক্ষা দিলাম কোরআন, বানাইলাম ইনসান। উল্টা বললেন কেন? এর মানে হলো, দেখেন, আর রহমান, রহমান কে? আল্লাহ। আল্লাহ সত্যগত ভাবে কোথায় আছেন? আল্লাহ আছেন আরশে আজিমে। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে। খালাকাল ইনসান, সৃষ্টি করলাম ইনসান। মানুষ কোথায় আছে? জমিনে। আল্লাহ আসমানে, মানুষ জমিনে। আল্লাহ কোথায়? আসমানে, মানুষ জমিনে। জমিনের মানুষ আল্লাহরে কেমনে পাইব? জমিনের মানুষ আল্লাহরে পাওয়ার একটা মাধ্যম হলো আল্লামাল কোরআন। আল্লাহ বুঝাইতে চান, হে জমিনের ইনসান, ধরতে চাও যদি রহমান, ধরতে হবে কোরআন। আগে আর রহমান, শেষে খালাকাল ইনসান, মাঝখানে আল্লামাল কোরআন। মানে উপরে আল্লাহ, নিচে ইনসান, উপরে রহমান, নিচে ইনসান, মাঝামাঝি কোরআন। কোরআন ধরা ছাড়া আর রহমান, আল্লাহকে পাওয়া, রহমানকে পাওয়া সম্ভব না। দ্বিতীয় ব্যাখ্যা হলো খালাকাল ইনসান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। আগে কোরআন শিক্ষা দিয়া আল্লাহ বুঝাই দিলেন, তুমি যত বড় শিক্ষিত হও না কেন, তুমি যত বড় ডিগ্রিধারী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শিখতে পারবা না, ততক্ষণ পর্যন্ত মানুষ হইতে পারবা না। এই জন্যই তুমি আসা আজকে গোটা বিশ্বে কোরআনের আলো বন্ধ করে দেওয়ার জন্য বেঈমান কাফেররা, বেদিনের বাচ্চারা উঠে পড়ে লেগেছে। একের পর এক কাদিয়ানি নাম দিয়া, সাদিয়ানি নাম দিয়া, অমুক নাম দিয়া, তমুক নাম দিয়া কোরআনের আলো বাংলাদেশ থেকে মুছে দিতে চায়। একজন মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত পরিমাণ থাকতে করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেন, নবী গো, ওরা চাইবে কোরআনের আলো, ধর্মের আলো, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কোরআনের আলো, দ্বীনের আলো, মাদ্রাসার আলো আমি দ্বিগুণ করে প্রত্যেকটা যুবকের অন্তরে ঢুকায়া দেব। এমনি কোরআনের আলো, দ্বীনের আলো বন্ধ করা এত সহজ না মিয়া। মামুর বাড়ির কলা গাছ না, কলা কাটবা আর বাজারে নিয়ে বিক্রি করে দিবা। ইসলাম এদেশে, কোরআন এদেশে কচির পানার মতো ভেসে আসে নাই, ধাক্কা দিয়ে সরাই দেবা। ইসলাম এসেছে উহুদের মাধ্যমে, ইসলাম এসেছে বদরের মাধ্যমে, ইসলাম এসেছে খন্দকের মাধ্যমে, ইসলাম এসেছে হুনাইনের মাধ্যমে, ইসলাম এসেছে কারবালার মাধ্যমে, ইসলাম এসেছে বালাকোটের মাধ্যমে, ইসলাম এসেছে শাপলা চত্বরের মাধ্যমে। ইসলাম কচির পানার মতো ভেসে আসে নাই, ধাক্কা দিয়ে সরাই দেবা। ইসলামকে যারা সরাই দিতে চাইবে তারা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? ইসলামের আলো মুছে দিবা। যতই ষড়যন্ত্র করো, আল্লাহু মুতিম্মু নূরিহি, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের আলো, ইসলামের আলো আরো ডবল গুণে আরো বাড়ায়া প্রজ্বলিত করে দিবেন। প্রত্যেকটা যুবকের অন্তরে কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, মাদ্রাসার মহব্বত আছে না নাই? যুবক নামাজ না পড়তে পারে, দাড়ি কামায়া কুমায়া একবারে ক্লিন শেভ হইতে পারে, কিন্তু যদি শুনে কোরআনের বিরুদ্ধে কোনো বেয়াদব কথা বলেছে, যদি শুনে নবীর বিরুদ্ধে কোনো বেয়াদব কথা বলেছে, যদি শুনে মাদ্রাসার বিরুদ্ধে কোনো বেয়াদব কথা বলেছে, যুবক নামাজ না পড়লেও সাথে সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই হলো বাংলাদেশের যুবক। বাংলাদেশ থেকে ইসলাম সরায় দেওয়া এত সহজ না, মাদ্রাসা বন্ধ করে দেওয়া এত সহজ না। যারা মাদ্রাসা বন্ধ করতে চাইবে, কোরআন বন্ধ করতে
চাইবে, দিন বন্ধ করতে চাইবে, দিন নিভিয়ে দিতে চাইবে, আল্লাহ তাদেরকে নিভাইয়া দিবে। দেখেন, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্যে, ইসলামকে ধ্বংস করার জন্যে পূর্ব যুগ থেকে এই পর্যন্ত বিভিন্ন নামে বিভিন্ন পন্থা অবলম্বন করে চেষ্টা করা হচ্ছে। ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। আল্লাহ নবীর চাচা আমির হামজার লাশটাকে টুকরো টুকরো করে বিক্ষিপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ইসলাম কার সঙ্গে আপোষ করে নাই, ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবরকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করা হয়েছে, ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। আল্লাহ নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে পিঠ দিয়ে খঞ্জর ঢুকিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। আল্লাহ নবীর সাহাবী উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক পিটানো হয়েছে, ইসলাম কাহার সঙ্গে আপোষ করে নাই, ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারে নাই। আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে রক্তে রঞ্জিত করা হয়েছে, শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, মাথা থেকে দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে, ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকবার বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। ভারতের দিল্লিতে এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমদের লাশ ঝুলানো ছিল না, আলেমরা জীবন দিয়েছে, আলেমরা লাশ হয়েছে, ইসলামকে কেউ মুছে দিতে পারে নাই। সর্বশেষ 2013 সালের 5ই মে শাপলা চত্বরে তাহাজ্জুদের সময় আওয়ামী লীগ কর্তৃক স্বৈরাচার শাসক কর্তৃক ইমানদার মুসল্লিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারে নাই। শেষ কথা, পরিষ্কার জবাব দিবেন, ইসলাম রক্ষার জন্য যদি, কোরআন রক্ষার জন্য যদি, মাদ্রাসা রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, নিজের সর্বস্ব বিলীন করে দিতে হয়, লাশ হয়ে জীবনে পড়ে থাকতে হয়, কারা কারা প্রস্তুত আছে হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ইসলামের শত্রুরা নবীজির শত্রুরা মাদ্রাসার শত্রুরা যুবকরা প্রস্তুত আছো? প্রস্তুত আছো? কে কে প্রস্তুত হাত দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।